হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আর্ট উইথ সুলতা চ্যানেলে তোমাদেরকে। তো দেখো, দুপুর 12টার সময় খাঁ রোদটা এসে পুরো গাটা জ্বালিয়ে দিচ্ছে, তবুও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমি ঠিক করলাম যে চলো ঘুরতে যাব, তো চারজনে বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে ঘুরতে বেলার দিকে। তো তারপর এতই রোদ ছিল যে আমার মুখটা আমি ওড়না দিয়ে ঢেকে নিয়েছিলাম, একটুখানি ভিডিও করছিলাম বলে খুলে দিয়েছিলাম। তারপর দেখি আস্তে আস্তে যেতে যেতে আমার রোদটা কমে গেল। বাহ, কি সুন্দর ওয়েদার! বাহ, খুব সুন্দর ওয়েদার হয়ে গেল। তো তারপর ওটা গাড়িতে তেল ফেল ভরে নিয়ে তারপর আবার আমরা গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। আর দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আমাকে গাড়িতে রাখার মানে পা রাখার জায়গা দেয়নি। দেখো, তোমাদেরকেও আমি এটা দেখালাম আর যে রাখতে জায়গা দেয়নি তাকেও দেখালাম। তোমরা বলো, এটা কি আমার সাথে করা উচিত হয়েছে? তো আমরা গাড়িগুলোকে তারপর সেফ জায়গায় রেখে তারপর আমরা এগিয়ে যাব স্টেশনের দিকে। এখানে একটু টাইম লাগছিল, সেই জন্য আমরা তিনজন একটু ফটো ভিডিও করছিলাম এখানে বসে বসে। বোর হচ্ছিলাম সেহেতু ফটো তো বানতা হ্যাঁ না। তো সেই তারপর এবার ওখান থেকে মানে কাজ মিটে যেতে, কাজ বলতে ওই গাড়িগুলো পার্কিং করা মিটে যেতে তারপর আমরা এগিয়ে গেলাম স্টেশনের দিকে। আর আমাদের ট্রেনও চলে এসেছে দেখো। তো আমি ট্রেনের ভেতরে ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল। আর ভিড় ছিল বলতে আমার না খুব ভয় লাগে অ্যাকচুয়ালি। আমি ভিডিও করতে করতে ওখানে মানে যেখানে আমি ভিডিও করি সেখানে আমি কথা বলি না, ঠিক আছে? আমার ভাল লাগে না। আর আমার একটা মনে হয় যে যদি আমি ভিডিওটা করতে করতে যাই, যদি আমার পাশ থেকে কেউ ফোনটা কেড়ে নিয়ে চলে যায়, আর ফোনটাই এখন আমার সম্পদ, ঠিক আছে? তো আমার খুব ভয়ও লাগে আর ভালোও লাগে না ওরকম বাইরে এরকম ভিডিওগুলো করতে করতে চেঁচিয়ে যাওয়া তো ভাল লাগে না। মাঝে মাঝে চেষ্টা করি কিন্তু আমার মানে পারি না আমি। তো যাই হোক, তো ওখান থেকে শ্রীরামপুরে গেলাম। তো শ্রীরামপুর থেকে ভাবলাম যে কিছু কেনাকাটি করব, কিন্তু কেনাকাটি করলাম না। হ্যাঁ, পছন্দ হয়েছিল কিন্তু সবার এত জোরে খিদে পেয়ে গিয়েছিল। তো ওখান থেকে আমরা যাব স্টিমারে করে ব্যারাকপুর। আমরা ব্যারাকপুরে গিয়ে কোথায় যেতে পারি সেটা যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, বুঝলে? তো এই যে আমরা এগিয়ে চলেছি টিকিট কেটে। তো আমাদের স্টিমারটা চলে এসেছে, সেই জন্য আমরা এগিয়ে চলেছি। ওখানে কিন্তু মানে স্টিমারটাতে উঠে আমার খুব ভালো লেগেছে, কারণ কি একটা ভালো সিট পেয়েছিলাম আর এত সুন্দর মানে গঙ্গাটাকে দেখা যাচ্ছিল, জাস্ট ওয়াও। আমি ভিডিও করেছি, তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। বাবা গো, ভাবলাম যে এখান থেকে আমি আর ভয়েস দেবো না, তোমাদেরকে সবটা ভালো করে মানে ওখানে সাউন্ডগুলো আমি শোনাবো, কিন্তু ওখানে একটা গান বাজছিল, আমাকে এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে। সেই জন্য আমি ভাবলাম আমি আমার ভয়েসই দিয়ে দিই। এবারে আমরা উঠে পড়েছি, তো একটা খুব ভালো জায়গা পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখো, আমি তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে, আমার তো জাস্ট ওয়াও লেগেছে। তো এখান থেকে আমরা দেখো চিপসটাকে কচমচ করে চেবাতে চলে গেলাম গন্তব্যের দিকে, মানে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে আমরা কোথায় যাচ্ছি তোমরা কি এখনও বুঝতে পারোনি? বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। সবাই নেমে পড়ছে, আমরা এবার এখানে স্টে করব, আমরাই এখানে বসে থাকবো। হারিয়ে গেছি, আমরা দুজনে হারিয়ে গেছি, ওদেরকে খুঁজতে ব্যস্ত। কিছু হবে না, সব পুলিশের এলাকা, তোকে সব মেকআপ করে দিচ্ছে এই দেখো, এবার আমরা চলে এসেছি সেই ফেমাস জায়গায়, দেখো দাদা বৌদি হোটেলে। তো এখান থেকে এই হোটেলে ঢুকে আমরা যাব ওপরের দিকে। আমি নিচের অ্যাম্বিয়েন্সটা ঠিক লক্ষ্য করিনি, কিন্তু ওপরে যাচ্ছি লিফটে করে। মানে প্রথম থেকে যেখান থেকে আমরা পুরো ঢোকা থেকে আমাদেরকে গাইড করে নিয়ে যাওয়া হয়েছে, মানে ওখান থেকে পুরো লোক আছে যে চলে যান। তারপর লিফটেও লোক আছে নিয়ে যাওয়ার জন্য। এই যে এখানে বসেছি যে এখান পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, মানে
ভালোই, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আর এই যে অ্যাম্বিয়েন্সটা ছিল, মানে এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে। গান চলছিল, আমি গানগুলো তোমাদেরকে শোনাতে পারবো না, গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চলছিল। আর সেই সেই ফাঁকে আমরা মানে আমি আর সোনামা একটু ডান্স করছিলাম, মানে সবাই একটু একটু করে ডান্স করছিলাম। তো ভালো লাগছিলো বেশ, মানে খুব ভালো লাগলো। তো তারপর আমি আমার সিট থেকে উঠে গিয়ে একটু দুটো সেলফি তোলার চেষ্টা করছিলাম। তারপর আমাদের খাবারগুলো যে সার্ভ করতে আসলো সে আমাকে নিজেই বললো যে আপনার ফোনটা দিন, আপনি গিয়ে বসুন, আমি ফটো তুলে দিচ্ছি। তো খুব সুন্দর একটা ফটো তুলে দিয়েছে, তো সেটাও আমার খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে আমার সত্যি। এই ভেটকি ফিশ ফ্রাইটা তো আমার আরও ভালো লেগেছে। আমরা প্রথমে দুটো অর্ডার করেছিলাম, তারপরে মানে আমার পছন্দ, মানে আমার ভালো লেগেছে দেখে তো আরও দুটো অর্ডার করেছিল লাস্ট দিকে। তো কেউ খেতে পারেনি সেদিন, হয়তো আমাকে ভূতে ভর করেছিল। আমি সাধারণের তুলনায় একটু বেশি খেয়েছি, তো ওরা খেতে পারেনি কিন্তু আমি সব খেয়ে নিয়েছি। সত্যি সত্যি আমি সেদিন সব খেয়ে নিয়েছি, আর খেতে খুব ভালো ছিল। মানে ফিশ ফ্রাইটা আমার খুব ভালো লেগেছে। বিরিয়ানিগুলো আগেও খেয়েছি, আগে অনেকটা ভালো, মানে আগে ঠিকঠাক ছিল, ভালোই ছিল। এবারেরটা একটু টেস্টটা যেন মানে আমার একটু লোয়ার লেগেছে। তো কিন্তু সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। তো ওই টেস্টটা নিয়ে শুধুমাত্র আমি বিচার করতে চাই না, সব কিছু খুব ভালো ছিল, ঠিক আছে। তো সবাই এবার আমরা খাওয়া দাওয়া করছি আনন্দে, মানে আনন্দটাই আসল সত্যি। মানে খাওয়া দাওয়ার থেকেও আমার মনে হয় যে প্রিয় মানুষগুলোর সাথে যে কাটানো মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলো, সেগুলো স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যায়। আর সেগুলো পরে ভেবে দেখবে যে তোমাদের খুব ভালো লাগে। মানে আনন্দটা যে করেছি, পরে যখন আমরা ঘরে একা একা বসে থাকি সেগুলো ভেবে আমার খুব আনন্দ লাগে। হ্যাঁ, এমনি আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু মানে এই বেরিয়ে এত আনন্দও যে হয় আমার খুব ভালো লাগে সত্যি। মানে এইটা আমার থেকে যায় সারা জীবন, মনে থেকে যায়। তো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, মানে আমরা বাড়ির দিকে বেরোবো। এখন প্রায় বাজে 7:30। এখান থেকে সোজা আমরা বাড়ি চলে যাব, কিন্তু আমি ভেবেছিলাম যে এখান থেকে ঘুরে আবার আমি শ্রীরামপুরে যাব, দুটো মার্কেটিং করব, দুটো তিনটে জামা আমার পছন্দ হয়েছিল, তো ওখান থেকে কিনে নেবো। কিন্তু আর সময় নেই। তো এখান থেকে গিয়ে আবার টোটো ধরবো, টোটোতে করে আবার গিয়ে একটা স্টিমার ধরতে হবে, স্টিমারে করে আবার স্টিমার থেকে নেমে আমাদের বাইকটা নেব, বাইক থেকে আবার গিয়ে আমরা বাড়ি যাব। তো অনেকটাই দেরি লাগবে, সেই জন্য আর ওখানে গেলাম না, মানে মার্কেটিং করতে আর গেলাম না, সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। ওরা দুজনে মিলে একটু পেমেন্টের বিলটাকে নিয়ে দেখছিল যে কোথায় কি ট্যাক্স কেটেছে, কোথায় কি জিএসটি কেটেছে, সেই জন্য এত টাকা হয়েছে, এইসব ওরা দুজনে মিলে আলোচনা করতে করতে যাচ্ছিল। আমরা তিনজনে বিন্দাস ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। সোনামা যখন থেকে বেরিয়েছে তখন থেকেই ও বলে যাচ্ছে যে আমাকে একটা ফোনের কভার কিনে দিতেই হবে, কারণ ও আমার ফোনের কভারটা, ওর মায়ের ফোনের কভারটা খুলে নিয়ে আর খেলে, সেই জন্য ও সেই সকাল থেকে মানে বাড়ি থেকে বলেই বেরিয়েছে যে আমাকে একটা কভার কিনে দিতেই হবে। এখনও পর্যন্ত ওর কভার কিনে দেওয়া হয়নি, সেই জন্য টোটোতে এসে মানে সর্বশেষে ওর মনে পড়েছে যে আবার আমাকে কভার কিনে দাও না, বায়না করছিল বলে। আমরা বলছি যে এখনও তুই ভুলিসনি, সেই নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপরে এই যে স্টিমার চেপে আমরা একটু পোজ দিলাম, এই যে বার ফটকা মতো পোজ দিলাম আমরা, একটু পোজ দিয়ে ছবি টবি তুলে আবার আমরা মানে স্টিমারটা শুরু হলো। তো একটু গান করতে করতে মানু একটু রিলস বানাতে বানাতে আমরা চলে এলাম আবার এতে, মানে আমাদের বাইকের কাছে। তো এখানে নেমেও আমরা ওই স্টিমার থেকে নেমেও জায়গাটা বেশ ভালো ছিল, তো ওখানে একটু ফটো তুললাম। তারপরে আবার বাইক নিয়ে আস্তে আস্তে দেখলাম যে ও জুডিও একটা, চলো ঢোকা যাক। এত ক্লান্ত ছিলাম, মানে এত ক্লান্ত ছিল, আমি একটু ক্লান্ত ছিলাম না, তোমাদের দেখেই আমাকে মনে হচ্ছে। কিন্তু আমার জিজু এত ক্লান্ত ছিল যে বাইরেই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে বাইকে বসে। তো আমরা তিনজনে ঢুকেছিলাম, মানে আমরা চারজনে ঢুকেছিলাম সোনামার জন্য। তো একটু এখানে দেখতে এলাম। এখানে আমার যেটা মনে হচ্ছে যে তারপর আমরা উঠে সব কিছু দেখছিলাম এদিক ওদিক, ভালো ভালো জামা কাপড় ছিল ঠিকঠাক মতো, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি সব। তারপর সোনামাও কিছু কিছু নিজের দেখছিল যে আমার কি পছন্দ হচ্ছে, দিদিও একটু দেখলো, তারপরে ইনিও একটু দেখলো যে এর কী কী পছন্দ হচ্ছে। তারপর সব দেখাশুনো করে আমাদের মনে হলো যে জুডিওটা আমাদের জন্য নয়, চলো আমরা ফটো তুলে এখান থেকে বিদায় হয়ে যাই। তো আমরা এখান থেকে চলে এলাম। তো এই যে বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি, তো এখানেই দেখলাম যে ট্রেন লাইন পড়েছে,
পড়েছে, মানে ট্রেনের গেট পড়েছে, অনেকক্ষণই দাঁড়াতে হবে ভাবলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 2-3টে ট্রেনের পরেই আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি ফিরতে তো আমাদের 11টা বেজে গিয়েছিল। আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের যে কতবার জল তেষ্টা পেয়েছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এখান থেকে ওখান থেকে জল ভরে ভরে খাচ্ছিলাম, কিনে নিয়ে খাচ্ছিলাম। আর কেনা জলগুলো সবই ঠান্ডা ছিল। আর জিজুর তো ঠান্ডার ধাত আছে এমনিতেই, বলছিল যে গিয়েই বাড়িতে ওষুধ খেয়ে নিতে হবে, যা ঠান্ডা জল খাচ্ছি খেতেও ভালো লাগছে। তারপর আমি বাড়ি ফিরতে ফিরতে এক জায়গায় জল ভরতে দাঁড়ালাম। তো জল ভরতে দাঁড়িয়ে দেখি একটা কুকুর আমার পেছন পেছন আসছে। তো আমার প্রথমে খুব ভয় লেগেছিল, কিন্তু তারপরে আমি ওকে জল টেনে খাওয়াতে ও জল খেয়ে তারপর সরে গেল। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা, মানে নিজে জল খাইয়েও সন্তুষ্টি পেলাম। আর আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। নতুনরা তো একদম সাবস্ক্রাইব করবেই। টাটা, বাই।